হ্যালো বিউটিফুল পিপল, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা এখন প্রায় একটি সমস্যা ফেস করি, আর সেটি হচ্ছে জিমেইল স্টোরেজ ফুল হয়ে যাওয়া। দেখা যাচ্ছে ফোনে অল্প কিছু ছবি অথবা ভিডিও রয়েছে, বাট তারপরেও জিমেইল স্টোরেজ ফুল দেখাচ্ছে। এর কারণে নতুন যে ছবি বা ভিডিও বা নতুন যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু জিমেইলে আপডেট বা ব্যাকআপ থাকছে না। সো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, অর্থাৎ জিমেইল স্টোরেজ ফুল হয়ে গেলে সেটি কিভাবে খালি করা যায়, সেই বিষয়টি আজকে দেখব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি আমার হাতে থাকা মোবাইল ফোনটি থেকে জিমেইলে চলে যাচ্ছি। এই পেজটি ওপেন হওয়ার পরে একদম ডান দিকে উপরে আমার যে ছবির একটি আইকন রয়েছে সেখানে কিন্তু একটি রেড মার্ক শো করছে। এর অর্থ হচ্ছে আমার জিমেইল স্টোরেজ অলরেডি ফুল হয়ে গেছে বা ফুলের খুব কাছাকাছি চলে গেছে। তাহলে এটি এখন কিভাবে দেখে নেওয়া যায়? এজন্য প্রথমেই আমি এই ছবিটির উপরে একটি ক্লিক করছি। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আউট অফ স্টোরেজ, অর্থাৎ আমার স্টোরেজ কিন্তু ফুল হয়ে গেছে। এখানে নিচে দেখাচ্ছে 15 জিবি অফ 15 জিবি ইউজড, অর্থাৎ আমার জিমেইলে যে 15 জিবি স্টোরেজ ছিল এর পুরোটাই আমি ব্যবহার করে ফেলেছি। এ কারণেই কিন্তু আমার জিমেইল স্টোরেজ ফুল দেখাচ্ছে। এখন এটাকে আমি কি করে খালি করতে পারি? সো নিচে যে ম্যানেজ স্টোরেজ রয়েছে এই ম্যানেজ স্টোরেজের উপরে একটি ক্লিক করতে হবে। আমি ম্যানেজ স্টোরেজের উপরে একটি ক্লিক করছি। নতুন এই পেজটি শো করার পরে প্রথমেই কিন্তু দেখাচ্ছে আপনাকে পে করতে হবে, অর্থাৎ আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে এটা করে নিতে হবে। যেহেতু আমরা এটা ফ্রি করতে চাচ্ছি, কাজেই আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসছি। একটু নিচের দিকে আসার পরেই এখানে দেখা যাচ্ছে ক্লিন আপ স্পেস নামের একটি বাটন রয়েছে। আমরা এখন এই বাটনের উপরে একটি ক্লিক করছি। নতুন এই পেজটি যখন শো করছে তখন কিন্তু আমাকে আমার ইমেইল অ্যাড্রেস দিতে বলছে। সো আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে ইনপুট করে দিচ্ছি। এরপরে নিচের নেক্সট বাটনে ক্লিক করছি। এবার আমার কাছে কিন্তু ওরা পাসওয়ার্ড চেয়েছে, সো এখানে আমাকে পাসওয়ার্ড ইনপুট করতে হবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটি ইনপুট করে দিচ্ছি। এরপর নিচের নেক্সট বাটনে ক্লিক করছি। পাসওয়ার্ড দেওয়ার পরে যখন এরকম একটি পেজ শো করবে তখন ইয়েস ইট ওয়াজ মি এর উপরে একটি ক্লিক করতে হবে এবং এরপরে ডানে ক্লিক করতে হবে। যখন এই পেজটি শো করবে তখন গট ইট যে অপশনটি রয়েছে এর উপরে একটি ক্লিক করতে হবে। এরপরে যখন এই পেজটি শো করবে তখন একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে কিন্তু আমাকে ওরা একটি সাজেস্ট করছে যে ক্লিন আপ সাজেস্টেড আইটেমস। এখানে ওরা কিছু ফটোস এবং লার্জ অ্যাটাচমেন্ট যেগুলো বা লার্জ ফাইল যেগুলো রয়েছে সেগুলো শো করছে। আমি চাইলে এখান থেকে এগুলো দেখেও ডিলিট করতে পারবো, অথবা একটু নিচের দিকে এসে ক্লিন আপ বাই সার্ভিস নামের যে অপশনটি রয়েছে এর মধ্যে রয়েছে গুগল ফটোস, জিমেইল এবং গুগল ড্রাইভ। এই তিনটি অপশনের মধ্যে থেকে আমি তিনটি অপশনেই ক্লিক করে একে একে আমার অপ্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারবো। সো আমি প্রথমেই গুগল ফটোসের উপরে একটি ক্লিক করছি। দেখুন আমার এখানে কিন্তু বেশ কিছু ভিডিও ব্যাকআপ রাখা হয়েছে, যেমন প্রথম ভিডিওটির সাইজই রয়েছে 1.85 জিবি, অর্থাৎ প্রায় 2 জিবির কাছাকাছি। যেহেতু এই ভিডিওটি এখন আর আমার প্রয়োজন নেই, এ কারণে আমি এই ভিডিওটি সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পরে উপরে যে ডিলিট অপশন রয়েছে এখান থেকে আমি এটি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য যখন এই পেজটি শো করবে তখন এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আইটেমস ইন গুগল ফটোস ট্র্যাশ উইল বি পার্মানেন্টলি ডিলিটেড আফটার 6 days। এখানে একটি টিক মার্ক দিতে হবে এবং এরপরে মুভ টু ট্র্যাশ অপশনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আমার প্রায় 2 জিবির কাছাকাছি জায়গা ফাঁকা হয়ে যাবে। সো এই ভিডিওটি ডিলিট হওয়ার পরে আমি যদি আরও কিছু ভিডিও এখান থেকে ডিলিট করতে চাই তাহলে এখানে সেগুলো শো করবে। যেমন প্রথমেই আমার আরেকটি ভিডিও রয়েছে, এটির সাইজ প্রায় 1.62 জিবি। এই ভিডিওটিও কিন্তু আমার এখন আর কোনো প্রয়োজন নেই। সো আমি এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করছি এবং এরপর একইভাবে এখানে যে ডিলিট অপশন রয়েছে সেই আগের মতোই এটাকেও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু লেখা উঠেছে ইউ গট 1.6 জিবি ব্যাক, অর্থাৎ আমার এই ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার পরে কিন্তু এই 1.6 জিবির যে জায়গা রয়েছে সেই জায়গাটি আমি ফেরত পেয়েছি। সো এভাবেই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের মোবাইল থেকে জিমেইলে এসে এইভাবে আপনাদের অপ্রয়োজনীয় যে ভিডিও, ফটো বা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো ডিলিট করে আপনাদের জিমেইলের স্টোরেজটি রিকভার করে নিতে পারেন।
সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।